বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসক দলের প্রার্থী তালিকা প্রকাশের আগেই নিজেদের দাবির সামনে আনলো পশ্চিমবঙ্গ বাউরি সমাজ। শনিবার বিকালে বাঁকুড়ার জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের দুর্লভপুরে পশ্চিমবঙ্গ বাউরি সমাজের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠক থেকেই শালতোরা বিধানসভা কেন্দ্রের জন্য বাউরি সমাজের পক্ষ থেকে উপযুক্ত প্রার্থী দেওয়ার আবেদন জানানো হয়। সংগঠনের নেতৃত্বের দাবি, এমন একজন প্রার্থীকে টিকিট দেওয়া হোক যিনি বিধানসভায় বাউরি সমাজের দীর্ঘদিনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সমস্যাগুলিকে কার্যকরভাবে তুলে ধরতে এবং আদায় করতে পারবেন। আমাদের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যে আমরা দাবি থাকবে আমাদের যে আমাদের এই যে বিভিন্ন রকম প্রার্থী বিভিন্ন বিধানসভায় করা হচ্ছে, সেই জন্য আমাদের থাকবে আমাদের এসসিদের মধ্যে বাউরিদের জাতির অন্তত 12টার মধ্যে 3টা হোক আমাদের জন্য প্রার্থী হয়। আর বিশেষত আমরা এখানে আজকে একসঙ্গে হয়েছে এই কারণে যে বাউরির সম্মানটা ঠিকমতো আমাদেরকে দেওয়া হচ্ছে না, যেহেতু আমরা এত পরিমাণে আছি। বিশেষ করে শালতোরা বিধানসভা দীর্ঘদিন ধরে আমাদের বাউরির ক্যান্ডিডেটই হয়ে এসেছে। আজকে বিভিন্ন রকম রাজনৈতিক সংগঠনের জন্য বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে বাউরিদের যাতে সেই জায়গায় না থাকতে পারে, সেই জন্য চক্রান্ত চলছে। আমাদের দাবি আমাদের হয়ে বিধানসভায় যেন বলতে পারে সেই রকম ক্যান্ডিডেট আমাদের অন্তত শালতোরা এই যে 2টা-4টা যেটাই দিবে সেরকম ক্যান্ডিডেট যেন আমরা পাই। কারণ বাউরি সমাজের অভিযোগ, বর্তমানে শালতোরা বিধানসভার বিধায়ক বাউরি সমাজভুক্ত হলেও তাদের উন্নয়নের জন্য উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। ফলে সমাজের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে বলে দাবি করা হয়। বিধানসভা নির্বাচনের মুখে তাই প্রশ্ন উঠছে, শালতোরা বিধানসভায় কাকে প্রার্থী হিসেবে দেখতে চাইছে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ? প্রাক্তন বিধায়ককে কি ফের প্রার্থী করার দাবি উঠবে, নাকি নতুন কোনো মুখের পক্ষে মত গড়ে উঠছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থেকে সৌভিক সিংহের রিপোর্ট, নিউজ বঙ্গ লিখনী।